দেখেন কি একটা অবস্থা। কয়েকদিন আগেও কিন্তু এমন একটা ফুলকপি 40 থেকে 50 টাকা বিক্রি করতো, আর হচ্ছে এই পাতাকপিও একই দামে বিক্রি করতো। আর এখন এত সস্তা হয়েছে, এখন 15 টাকা 20 টাকা করে বিক্রি করতেছে। তো দুইটা নিয়ে আসলো 40 টাকা করে। আর ফুলকপিটা কিন্তু অনেক বড়ই ছিল। তো আমিও 2 দিন আগে একটা পাতাকপি আনছি 4.5 কেজি ওজন, কিন্তু 30 টাকা দিয়ে আনছি। ওইটা এখনো খাওয়া শেষ হয়, আর একটা আবার নিয়ে আসলো আর আপনার বাবা। আর এখানে হচ্ছে আমরা যার কাছ থেকে কাঁচা সদাই খাই, তো সেই ভাইকে বলছিলাম 1 কেজি মরিচ এনে দিতে, একদম ফ্রেশ দেখে। তো এগুলো কিন্তু ক্ষেত থেকে তুলে এনে তারপরে আমাদেরকে দিচ্ছে 1 কেজি। কত টাকা নিচ্ছে আমি বলতে পারবো না। আর এগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রাখবো, ফ্রিজেও অনেকগুলাই ছিল। এখন এগুলো আমি বটা ছাড়িয়ে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। এই তো এখানে আমি সবগুলা মরিচ বটা ছাড়িয়ে তারপর হচ্ছে একটা কাপড় ভিজিয়ে এভাবে মুছে নিছি। এগুলা পানিতে ধুলে অনেকটাই সময় লাগবে শুকাতে। তো আমার কাছে তো এত সময় নেই, সেজন্য আমি শুকনো একটা কাপড় ভিজিয়ে তারপরে মুছে পানি নিচে রাখছি, একদম শুকিয়ে গেছে। ফ্রোজেন করা কাঁচামরিচ কিন্তু একদম শুকনাই থাকতে হয়। ফ্রিজে যেহেতু জায়গা হবে না, সেজন্য হচ্ছে আমি ফলিতে করে এভাবেই রেখে দিব। তো ফলি থেকে হাওয়াটা বের করে নিলাম। এখন হচ্ছে আরেকটা ব্যাগে করে আমি রেখে দিব। ফ্রিজে আমার অনেক কিছুই ফ্রোজেন করা আছে, তো আমার ডিপটাও ছোটই, এখন বেশি একটা কিছু রাখা যায় না। আর এই তো এভাবে আমি এখন পেঁচিয়ে রাখবো। আগেরগুলো খাওয়া শেষ হলে তারপর হচ্ছে এগুলো খাবো। তো এনে রাখলাম, রোজাতে যদি দাম বেড়েও যায় এখন আর সমস্যা নেই। এই তো এখানে ছোট ছোট করে কেটে রাখছি পেঁয়াজুতে খাওয়ার জন্য। আর এগুলো হচ্ছে এক বক্স ছিল, এটা আমি তরকারিতে খাই। আর এখান দিয়ে হচ্ছে টমেটো সারফালি করে রাখছি, এগুলো তরকারিতে দিয়ে খাই। আর এই তো এগুলো হচ্ছে আস্তা, এগুলো হচ্ছে আমি শাকের ভিতরে বেশি দেই। আর হচ্ছে কালকে রাত্রে 5 লিটার দুধ আনছে, তো দুধ আরাফের বাবা রাখতে যায় হচ্ছে ফ্রিজে ফালায় বসছে একদম। পরশু দিনে কিন্তু আমি ফ্রিজটা পরিষ্কার করছি, আর আমার ফ্রিজে প্রচুর বরফ জমে। তো আবার 2 দিন পর পরিষ্কার করব। আর এটা হচ্ছে এলাস্টিক দিয়ে রাখি, মনটা হচ্ছে ফ্রিজটা খুলে রেখে দেয় দরজা, সেই জন্য হচ্ছে এভাবে আমি ফ্রিজটা এলাস্টিক দিয়ে বেঁধে রাখি। এখন আর খুলতে পারবে না, এটা অনেক শক্ত। আজকে হচ্ছে রান্না করব, ফ্রিজে যেহেতু আম আছে ফ্রোজেন করা, তো আজকে হচ্ছে জাটকা মাছ আম দিয়ে টক ঝোল রান্না করব। এই তরকারিটা আমাদের বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে। তো এই তো প্রথম কয়েকটা মাছ ভেজে নিলাম, আর কয়েকটা মাছ আছে। আর এবারের মতো জাটকা মাছ খাওয়া শেষ, যদি আবার সামনে পাই তাহলে কিনে আনবো, আর না থাকলে তো নাই। তো ফ্রিজ থেকে আম নামিয়ে নিলাম রান্না করার জন্য, এতটুকু আমই ছিল। এই তো কয়েক পিস মাছই ছিল। তো এই তেলের ভিতরে হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিব। অনেকটা পরিমাণে পেঁয়াজ দিলাম। এখন হচ্ছে এক এক করে আমি সব কটা মশলা দিয়ে দিব। আর এই আমের তরকারিটা কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায় এই তরকারিটা হলে। টক টক একদম অনেক বেশি মজা লাগে খেতে। তো একটু আদা রসুন দিলাম, পানি দিলাম, এখন গুঁড়া মশলাগুলাই দিতেছি। ভিডিওটা এ পর্যন্ত যারা দেখছেন মনে করে একটা লাইক দিয়ে যাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এত কষ্ট করে ভিডিও বানাই, তারপরও কেন জানি ভিউজ হচ্ছে না। তো এটা কেন হচ্ছে না আমি নিজেও বলতে পারবো না। তো অনেক খারাপ লাগে। এত কষ্ট করে যারা ভিডিও বানায় তারা অবশ্যই জানেন একটা ভিডিও বানাতে কতটা সময় নষ্ট হয়। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখান দিয়ে হচ্ছে তরকারিটা কষানো হয়ে গেছে, নিচে দিয়ে লেগে যাচ্ছে। তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আমটা একদম গলে গেছে, আর এত সুন্দর টক গ্রান বের হয়েছে। তো এই তো আমি জল দিয়ে দিলাম, আর মাছ দিয়ে নামিয়ে নেব। মাছ দিয়ে বেশিক্ষণ রান্না করব না। এই তো 1 বাটি তরকারি হয়েছে, আর এত সুন্দর গ্রান বের হয়েছে, একদম টক টক, পুরা বড়ি গ্রানে ভরে গেছে। এখান দিয়ে হচ্ছে রান্না শেষ, ছেলেরা উঠতেছে না, তো আমি একটু রং চা বানালাম, মাথাটা একটু ব্যথা করতেছে। এই তো একটু চা খাইতেছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন।